দশম যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে যখন মানুষ চিন্তা করবে নিজেকে তুলে ধরার, বড় করে তুলে ধরার কোনো একটা বড় প্রবণতা কাজ করে, বুঝবেন যে আপনার অন্তরে ইমানের দুর্বলতা রয়েছে। কখনো হয় কীরকম, কেউ নেতৃত্বের জন্য দুনিয়ার সব কিছু করে, ইসলামের নাম দিয়েও কেউ কেউ নেতৃত্বের আশা করে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাহদিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামা, তোমরা নেতৃত্ব কর্তৃত্বের আশা করবে, অথচ সেটা তোমাদের জন্য হাসরাত আফসোসের কারণ হবে এবং লজ্জার কারণ হবে কিয়ামতের দিন। অনুরূপভাবে দেখা যায় কেউ কেউ মজলিসে তার নামটা সবার আগে রাখছে কিনা দেখে, পোস্টারে তার নামটা কোথায় আছে দেখে, তার কথাটা তাকে মজলিসের মধ্যে সভাপতি বানানো হয়েছিল কিনা সেটা দেখে। এই সবই হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু হাযিহিল মাযাবিহ, এই জিনিসগুলোকে যারা মজলিসের মধ্যে নেতৃত্বের আশায় বসে থাকে তা থেকে তোমরা বেঁচে থাকো। অনুরূপভাবে দেখা যায় মানুষ যে কোনো সময় দেখা যায় মানুষ আশা করে আমি গেলে মানুষ দাঁড়িয়ে যাবে। যে ব্যক্তি এরকম আশা করে সেটা দুর্বল ঈমানের লক্ষণ, সেটাও দুর্বল ঈমানের লক্ষণ।